উস্তাদের উস্তাদ আমাদের সকলের নয়নমণি হাকিমপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও শাইখুল হাদিস জনাব আলহাজ মাওলানা আব্দুল মাহমুদ সাহেব, জনাব হযরত মাওলানা আব্দুল মাহমুদ সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ। আব্দুল মাহমুদ সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আগমন নাগপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইসলামু ইয়া'লু ওয়া লা ইউ'লা, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। সম্মানিত ওলামায়ে কেরাম, প্রাণপ্রিয় দিনী ভাইরা, ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে লক্ষ্মীপুরবাসীর উদ্যোগে আজকের এই গণসমাবেশে আগত দিনী ভাইরা, কি বলবো ভাই, ভালো তো সবাইকে বাসি, অমুসলিমদেরকেও ভালোবাসি, মানুষ হিসেবে তাদেরকে ভালোবাসি, তারা আমাদের মানুষ ভাই। মুসলমানদের ভালোবাসি, মুসলমান ভাই। দলকে ভালোবাসি, ওরা আমার দলীয় ভাই। আত্মীয়তার কারণে আত্মীয়দেরকে ভালোবাসি, ওরা আমার আত্মীয়। সন্তানদেরকে ভালোবাসি, ওরা আমার কলিজার টুকরা সন্তান। স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়ে তাদেরকে ভালোবাসি, ওটা আমাদের কলিজার সন্তান এবং ছাত্র। সবাইকে ভালোবাসি। আজকে এই ভালোবাসার ভিতর দিয়ে কেন মাজায় দড়ি দিয়ে জেলখানায় রাখতে হবে? কেন মাজায় দড়ি দিতে হবে? তুমি যদি বলো আমার কোনো দোষ নেই, তোমার কোনো দোষ নেই, তুমি বললেই হবে আমার কোনো দোষ নেই। এ বলার অধিকার দিল কেটা তোমার? পরের জায়গায় পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই জমিনটা কার? রাষ্ট্রীয় ক্ষমতা পাইছো কোথায়? কার জমিনে করো? আমার মাথার থেকে ট্যাং পর্যন্ত সব আল্লাহ। আল্লাহর দেওয়া শরীর দিয়ে আল্লাহর দেওয়া জমিনে বসে আল্লাহকে অস্বীকার করে আল্লাহর বান্দাকে নির্যাতন জুলুম করে এই জমিনে টিকে থাকা যায় না। এটা একেবারেই অসম্ভব, একেবারেই অসম্ভব। কাজে আপনার একটা বিশাল ঘর আমি ভাড়া নিছি, আমি যদি আমার ইচ্ছে মতো রেখে লোহা বুঝতে মশারিটা নাই, ইচ্ছে মতো ঘরটাকে নষ্ট কষ্ট করে ভাঙিয়ে চিনিয়ে উল্টো পাল্টা করে ফেলি, নিশ্চয়ই আপনি যে উদ্দেশ্যে ঘর বানাই সৌন্দর্য নষ্ট হলে আমাকে তাড়ায় দেবেন জরিমানা সহ। এই জমিনে কি সৌন্দর্যের দ্বারা জমিনকে সাজাতে হবে এটা তো কালামে পাকের ভিতর আল্লাহ দিছে। সেই কোরআনের পাখিদেরকে ধ্বংস করেছো, কোরআনের কথা বলতে দাও নাই। তুই মুসলমানের বাচ্চা, কেন কোরআনের কথা বলতে দিলে না? এটাই তো তোমার বড় অপরাধ। তোমার গায়ে পড়ে, এই জন্য আমি কোরআনের কথা বলতে পারবো না। মসজিদের সভাপতি ঘুষ খায়, মসজিদের সভাপতি পরের জমি দখল করে, মসজিদের সভাপতি আরো অনেক কিছু করে। এখন তিনি বিশাল টাকার মালিক, মসজিদে টাইল দিয়ে মিনারা বানায়, একবারে দৃষ্টিনন্দন বানায় দিছে। এই জন্য তার বাউ ছাড়তে হবে নাকি? তোমার এই বানানোর দ্বারা উদ্দেশ্য কোনো লাভ নেই।
টাকা দিয়ে এই কাজ করার কোনো লাভ নেই। আল্লাহর কাছে আরো বেশি কাজিয়া জমিন আল্লাহ, আল্লাহর কথা মতো চলতে হবে। আমি আজকে ধর্ম নিরপেক্ষ সাজিছি, আল্লাহ রসুল স্পষ্ট বলে দিছে কবরে 3টে প্রশ্ন হবে। কয়টা? 3টে। আমাদের দেশে প্রশ্ন ফাঁস হলি জেল জরিমানা হয়, ফাঁসিও হতে পারে। আর আল্লাহ আগের থেকে ফাঁস করে দিছে। কি ফাঁস করেছে? যে মাটির তলে আসলে পরীক্ষা হবে 3টে। তোমার আল্লাহকে না, তা কে কার কথা বলবো? খ্রিস্টানরা বলবে একরকম, ইহুদিরা বলবে একরকম, হিন্দুরা বলবে একরকম, মুসলমান বলবে একরকম। কোনটা আল্লাহর কাছে সঠিক তো আল্লাহ ভালো জানে। আমি যদি চন্দ্রের খোদা বলি, সূর্যরে খোদা বলি, গাছরে খোদা বলি, মাছকে খোদা বলি, মূর্তিকে খোদা বলি, নবীকে খোদা বলি, কোনোটাই সঠিক হবে না, সব ধরা খাবে। আমি মুসলমান যদি বলি এই নবী খোদা, ও জাহান্নাম। তো খোদা কি? খোদা মানে খোদ আনেওয়ালা, যিনি নিজ ক্ষমতায় এসেছেন, যারে কেউ বানায় নাই এবং সব ক্ষমতার মালিক, তিনি হলেন খোদা। আমরা তার আন্ডারে বাস করি। আল্লাহ কি নিরপেক্ষ না পক্ষে? আল্লাহ নিরপেক্ষ। মুসলমানের পক্ষে না ভালো লোকের পক্ষে? আল্লাহ কার পক্ষে? ভালো লোকের পক্ষে। ভালো লোক হতে গেলি কোরআন মানতে হবে, তখন হয় মুসলমান। তাহলে যদি নিরপেক্ষ হয় তাহলে আমাদের ধর্ম কি? ইসলাম। আমাদের ইসলাম। হিন্দুদের হিন্দু ধর্ম, খ্রিস্টানদের খ্রিস্টানদের। ধর্ম যখন আলাদা হয়ে গেল, নিরপেক্ষ কোনটা হবে? নিরপেক্ষ মানে তো মুনাফিক, নিরপেক্ষ মানে নাস্তিকতা। তাহলে হকের পক্ষে, হকের পক্ষে। তাহলে নিরপেক্ষ হকের পক্ষে। তুমি না হক কাজ করবে আর বলবে না নিরপেক্ষ। তুমি তো না হকের পক্ষে, কোন নিরপেক্ষ নাই। কবরে যখন জিজ্ঞেস করবে তোমার ধর্ম কি, সে সময় বললে আমার ধর্ম হলো নিরপেক্ষ। মায়ের হবে নিরপেক্ষ, মায়ের নিরপেক্ষ মায়ের বসে দিয়া তুষো করেন। হ্যাঁ, ছবি তুলে মানুষকে দেখাবেন এই যে নিরপেক্ষ মারি কারে, এই আঙ্গুল ভাগ করে, ভাগ করে একটা মধ্যে ডুয়ে দেয়, তো মাটিতে চাপ দেবে, এক পান্দা কাঠির হাড় আর এক পান্দা কাঠির হাড়ের মধ্যে ঢুকে যাবে, তারপরে চাপ দেবে, কার নামে কেস দেবে। এর মার নাম হলো নিরপেক্ষ মার। মানে কি? কেউ জানবে না কিনা মারিছে, মার শুধু অতি আছে। এটা তো কোনো জ্ঞানীর কথা না, বলো পাগলের কথা। তুই পক্ষ হয়ে কেউ নিরপেক্ষ, তুই মুসলমানের পক্ষ হয়ে নিরপেক্ষ করছ কেন? তুই গিলুতি হয়েছে কথা বলছেন। মাগরিবের নামাজ আগত, লম্বা আলোচনা না, ওয়াজ তো দীর্ঘদিন করলাম। সুদ ঘুষ অন্যায় অবিচারের কথা আমরা বলে থাকি, ফতোয়াও দিয়ে থাকি, ফারায়েজও করে থাকি। অবিষ্টে বলে দে ওহেন্দে করে নিয়ে আসবে। 2 নম্বর আপনাদের খাওয়াই নাই। হাজার লক্ষ মানুষ নিয়ে মিছিলও করেছি সঠিক পথে। আমার দেশবাসীকে ঈমান আর আমলের সাথে আল্লাহর সামনে উপস্থিত করার দায়িত্ব নিয়ে আমরা এই জমিনে চলাফেরা করি। কাউকে গর্তে ফেলানোর জন্য না, কাউকে জাহান্নামে ফেলানোর জন্য না, কাউকে বিপাকে ফেলানোর জন্য না। সবাই আওয়ামী লীগ বিএনপি, আমরা যারা মুসলমান আছি, মুসলমানে একসাথে যাবো। তুমি কেন মুসলমান থেকে দূরে? এটা আওয়ামী লীগ, ওটা বিএনপি, ওটা জাতীয় পার্টি, অমুক পার্টি, দলে বিভক্ত হয়ে গেছে। নিরপেক্ষ হলে কি করে? দল তো নিরপেক্ষ। সংবিধান কেমনে নিরপেক্ষ হয়? ধানের শীত দেখেছি, নাঙ্গল দেখেছি, বুঝতে পেরেছেন? নাঙ্গলতে শসে তারপরে ধান লাগায়, ধান কাটে নৌকো ভরে নিয়ে তারপরে আর এক দেশে ওটা দিছে নৌকো ভরে। ঠিক কিনা?
নাঙ্গল দিয়ে কি হয়েছে? সরিয়ে দেওয়ার কি হয়েছে? ধান লাগা কাটে কি হয়েছে? নৌকো করে তার কি হয়েছে? আরব দেশে এই খেসাল আমরা আর দেখতে চাই না। এখন কোরআনের রাজনীতি হবে, আমরা কোরআনের পক্ষে থাকবো। সর্বনাশ সাহেব, তারপরে জামাতের আমি, এরা সবাই এক হয়েছে, এবার যত এক হবে আমরা আশা করি সবাই এক হয়ে একটা বাক্স দেবে, আমরা তাতেই ইনশাল্লাহ ভোট দেবো। সবাই বলেন আমিন। দোয়া করবেন যেন সব ইসলাম একত্র হয়ে যায়। আমরা এই বিশ্বের আর এই ধরনের আপনার একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ চাই না। ও তবলিগ জামাত তো এক হয়ে যাবে, ওরকম টোটাল জমাটল হলি কাটিয়ে জুড়ে সব সলা বানায় ফেলতে হবে। কথা বুঝছেন? কাজী সব চলে গেছে বিদেশে, আমরা বুঝেছি। আমরা জেলখানাতে শুরু করে সব জায়গা সচক্ষে দেখে ভোগ করে আছে, আমাদের নতুন করে বুঝতে হবে না। কথা বুঝছেন? এটা আল্লাহর জমিন, বেশি বাড়াবাড়ি করলি নিজেও জানিনি আমি কোন সময় আমার বাড়াবাড়ির কারণে আমি স্টকে চলে যাব। গত জানাজা বড়ালাম, কি হয়েছে? স্টক করেছে, তার টাকা ফেলে ফেলানো রয়েছে, পরামর্শ স্ত্রীরা দিতে পারলো না, ছেলে মেয়েদেরকে বলতে পারলো না, টাকা কোথায় রেখে গেছে তাও বলতে পারলো না, সবই এইভাবে সরে